বাঙালি প্রাণের উৎসব বৈশাখ, আর প্রবাসের আয়োজন মানেই এক টুকরো বাংলাদেশ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে ৩০ বছর ধরে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে আসছে এই বর্ণাঢ্য বৈশাখী উৎসব। বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে রোম প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছে বাংলা নববর্ষকে। তুষ্কুলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন সমিতির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন আঞ্চলিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ইতালীয় নাগরিক সহ নানান শ্রেণী পেশার মানুষ। অনুরোধ করব আমাদের বৈশাখ মানে সারা বছরের ক্লান্তি মুছে প্রত্যাশা জাগায় সুন্দর আগামীর। তবে ইতালি প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, আনন্দ বিনোদনের পাশাপাশি বৈশাখী উৎসব বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যে দ্বিতীয় প্রজন্ম যে আছে তারা জানতে পারছে যে আমাদের বাংলাদেশের একটা নববর্ষ আছে, বৈশাখ আছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে। দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে আমাদের পহেলা বৈশাখের আয়োজন উদযাপিত হচ্ছে। আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটির জন্য। নতুন যারা আসছে তাদেরকে নিয়েও অনেক আনন্দ হয়। এই আয়োজনে সবাই একসাথে অনেক আনন্দ করি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আয়োজকরা জানান, প্রবাসে বাংলার ঐতিহ্যকে উপস্থাপন এবং দেশীয় কৃষ্টি সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে বাঙালি শেকড়ের পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। এই প্রবাসীদের মাঝে এবং আমাদের নতুন প্রজন্মের মাঝে যে আমরা বাঙালি, আমাদের একটা কৃষ্টি আছে, কালচার আছে, আমাদের একটা দিনপঞ্জিকা আছে, আমাদের একটি পয়লা বৈশাখ আছে, পহেলা দিন আছে। সেই কারণে আমরা এই জায়গায় বৈশাখের আয়োজন করি। এই বৈশাখী সেটারই তাৎপর্য। হাঁটি হাঁটি পাপা করে এটি আজকে বিশাল আকার ধারণ করেছে আমাদের দ্বিতীয় প্রজন্মের মাঝে। এটি আমাদের একটি ঐতিহ্য, যেটা কিনা আমরা প্রবাসের মাটিতেও তুলে ধরতে চাই, শিখাতে চাই। বাংলা কি, বাংলা আমার অহংকার, নববর্ষ কি, শুভ নববর্ষ সবাইকে 1423। তবে অনন্য এই উৎসবে শিল্পীদের বাংলা গান ও নৃত্য পরিবেশন মুগ্ধ করার মতো। এ যেন দূরদেশে বসেও প্রাণের টানে বাংলার সেই চেরচেনা আমেজ ধরে রাখারই প্রচেষ্টা। ঐতিহ্যবাহী পোশাক, বাংলা গান, নাচ আর পান্তা ইলিশের স্বাদে মুখর হয়ে উঠেছে পুরো আয়োজন। নতুন বছরকে বরণ করে নিতে শিশু থেকে প্রবীণ সবাই মেতেছেন এই বৈশাখী আনন্দে। ভিন্ন সংস্কৃতি আর ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের শেকড়কে ধরে রাখতে প্রবাসীদের এই আয়োজন যেন এক টুকরো বাংলাদেশ। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।